কম্পাসের ওপর নজর রাখতে ছদ্মবেশ নেয় মুক্তি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। মুক্তি বাড়ি ছেড়ে অভিজ্ঞানের সাথে নতুন পরিকল্পনা করে কম্পাসকে জব্দ করার। এদিকে অখিলেশ ও ঋতুজাকে একা পেয়ে ভালো হওয়ার অভিনয় করতে শুরু করে। বলে যে আমাকে খুব একা লাগছে, আমি মুক্তিকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, এমনকি এখন বাড়িতে আসতেও নিষেধ করেছি। মুক্তির জন্যই তো আমাদের সংসারে ভাঙন ধরেছে। আমার দুই ছেলে আমাকে ভালো চোখে দেখে না, আমাকে বাধ্য হয়ে বাবা বলে ডাকে। ঋতুজা, সবটা আগের মতো হতে পারে না। এসব শুনে ঋতুজা দুর্বল হয়ে পড়লেও নিজেকে শক্ত করে সেখান থেকে চলে যেতে গেলে অখিলেশ বলে, আমি আবার আগের মতো তোমাদের সাথে সংসার করতে চাই, মিলেমিশে থাকতে চাই। আমাকে সাহায্য করবে না ঋতু? তুমি তো আমাকে সবসময় সাহায্য করেছো। তখনও ঋতুজা চুপ করে থাকে। অন্যদিকে অভিজ্ঞান শেষটাকে বলে, তোমাকে ডিভোর্স দিতে বলেছি ছেলেকে, তোমার এই বাড়িতে আর থাকা যাবে না। এবং মনাকে বলে বিহান আজকে কলেজে একটা সারপ্রাইজ দেবে, সেটা ভালোভাবে গ্রহণ করো। তোমাদের কলেজে প্রফেসর হয়ে মুক্তি যাচ্ছে তোমাকে সাহায্য করতে, আর কম্পাসের ওপর নজর রাখবে। কম্পাস ফর্মুলা কোথায় রেখেছে জানতে হবে। এরপরে বিহান কলেজে যেয়ে বলে, আজকের মিটিং সরস্বতী পুজো উপলক্ষে। প্রতি বছর আমাদের কলেজে ভালোভাবে সরস্বতী পুজো হয়, আমি চাই এবছরে তোমরা আয়োজন করবে। তার সাথে সাথে তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। এই বলে বিহান ছদ্মবেশে মুক্তিকে ডাকে আর বলে, উনি হলেন নতুন প্রফেসর, এনার নাম প্রিয়াঙ্গদা। উনি তোমাদেরকে সাহায্য করবে সরস্বতী পুজোর আয়োজন করতে। উনি যখন জয়েন্ট হয় তখনই বারবার চেয়েছিলেন সরস্বতী পুজোর আয়োজন করতে। এদিকে কম্পাস ছদ্মবেশে মুক্তিকে দেখে বলে, এনার তো অনেক বয়স, এনার কি দরকার এই বয়সে মালয়েশিয়া থেকে এ দেশে আসার? কম্পাস এক প্রকার সন্দেহ করে ছদ্মবেশী মুক্তিকে। তো কম্পাস মুক্তির আসল রূপ ধরে ফেলবে? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।